হ্যালো এভরিওয়ান, আমি আনিকা বুশরা সাবা, অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশনস অফিসার, উত্তর ইউনিভার্সিটি। উত্তর ভাইস বিয়ন্ড দ্য বুকস পডকাস্টের প্রথম এপিসোডে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে আছেন কাজী তারিকুল্লাহ স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, স্কুল অফ বিজনেস, ডিরেক্টর, অফিস অফ অ্যাডমিশনস। স্যারের কাছে প্রথমেই জানতে চাইব, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি এবং ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটি হচ্ছে, উত্তর ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয় এবং এর পেছনে কি ছিল মূল উদ্দেশ্য বা স্বপ্ন? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। উত্তর ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল 2003 সালে। হাঁটি পা করে প্রায় 22 বছর পার হয়ে গেছে। আর উত্তর ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হওয়ার পেছনের স্বপ্ন যদি আমাকে বলতে হয়, তাহলে বলতে হবে স্বপ্ন দ্রষ্টার কথা, আমাদের ফাউন্ডার ডক্টর এম আজিজুর রহমান স্যারের কথা। উনি তার ফরেন এডুকেশন শেষে একটা স্বপ্ন দেখেছিলেন যে ইনোভেশনকে আসলে ন্যাশনাল কারিকুলাম বা ন্যাশনাল শিক্ষার অন্তর্ভুক্ত করা যায় কিনা। এটা ছিল ওনার প্রথম চিন্তা। এবং সে চিন্তার সাথে আরেকটি চিন্তা ছিল, সেটা হচ্ছে যে উচ্চশিক্ষাকে আসলে আমাদের শিক্ষার্থীদের দ্বারপ্রান্তে পৌঁছানো যায় কিনা। 2003 সালের কথা যদি আপনি চিন্তা করেন, তখন অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আসলে প্রতিষ্ঠিত হচ্ছিল। তো সেইখানে এই চিন্তা নিয়ে আমাদের ফাউন্ডার স্যার আসলে শুরু করেছিলেন উত্তর বিশ্ববিদ্যালয়ের যাত্রা। তো সেখান থেকে আজকে উত্তর বিশ্ববিদ্যালয় এখানে পৌঁছেছে। আর স্বপ্নের কথা যদি আরও বলতে হয়, এই পরিমণ্ডলে এই জার্নিতে স্বপ্ন আসলে কিছুটা যুক্ত হয়েছে। এখন উত্তর ইউনিভার্সিটি স্বপ্ন দেখে যে হায়ার এডুকেশনে তারা একটা সেন্টার অফ এক্সেলেন্স হবে, রিসার্চ দিয়ে তারা আসলে কমিউনিটি এঙ্গেজমেন্ট ক্রিয়েট করবে এবং বিশ্ববিদ্যালয় আসলে একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে। তো আগের স্বপ্ন আর এখন স্বপ্ন মিলে আসলে উত্তর ইউনিভার্সিটি ভবিষ্যতে একটা আলোকবর্তিকা ক্রিয়েট করার চেষ্টা করছে। এই দীর্ঘ পথ চলায় আমাদের কি কি গর্বিত অর্জন আছে? প্রথম অর্জন যদি আমি বলতে চাই, তাহলে তার স্টুডেন্টস অ্যাচিভমেন্ট। উত্তর ইউনিভার্সিটির প্রায় 33,000 প্লাস অ্যালুমনাই আছে এখন, প্রায় 12,000 স্টুডেন্টস রানিং এনরোল্ড। সো একটা বড় বিশ্ববিদ্যালয়ের যাওয়ার যে পদক্ষেপগুলো, এটা সব উত্তর ইউনিভার্সিটি অ্যাচিভ করেছে। সো প্রথম অ্যাচিভমেন্ট হচ্ছে এতগুলো গ্র্যাজুয়েটকে আসলে জব মার্কেটের উপযোগী করে গড়ে তোলা। আমাদের অনেক গ্র্যাজুয়েট আছে যারা এন্টারপ্রেনিয়র হিসেবে স্বাক্ষর রেখেছে, অনেকেই আছে যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আছে, দেশের বাইরে বিভিন্ন গ্লোবাল কোম্পানিজগুলোতে তারা সার্ভ করছে। আমি নামও বলতে পারবো, লাইক গুগলে আছে, ফেসবুকে কাজ করছে, এরকম আরও অনেকেই আছেন। তো এই যে অর্জনটা, একটা বিশ্ববিদ্যালয়ের অর্জন, আসলে গ্র্যাজুয়েটরা যখন জব মার্কেটে প্লেস করে, তারা যখন তাদের ফুটস্টেপটাকে স্ট্রং করে, একটা স্ট্রং অ্যালুমনাই বেস তৈরি হয়, তখন আসলে অ্যাচিভমেন্টটা তৈরি হয়। আর এ সমস্ত অ্যাচিভমেন্টের রেকগনিশন আসছে আসলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও। যেমন আমি যদি বলি যে রিসেন্টলি ইন 2023 সালে উত্তর ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ র্যাঙ্কিং ফর ইনোভেশন, উডি র্যাঙ্কিংয়ে বিশ্বে প্রায় প্রথম 300 ইউনিভার্সিটির মধ্যে প্লেস করে নিয়েছে। এবং একটা ইউনিক ব্যাপার আছে, সেটা আপনি দেখবেন যে বাংলাদেশে একমাত্র আরও 3টি ক্যাটাগরিতে অবশ্য উত্তর ইউনিভার্সিটির স্থান ছিল। তার মধ্যে একটা স্থান ছিল হচ্ছে স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট। তো সেইখানে উত্তর ইউনিভার্সিটির স্থান 12তম, যেটাকে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আসলে, বাংলাদেশে আমি বলছি, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আসলে স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড এঙ্গেজমেন্টে তাদের ফুটস্টেপ দেয়নি। তো আপনি যদি কানেক্ট করেন, আমি আগের প্রশ্নটার সাথে এখানে একটু কানেক্ট করে দেবো যে উত্তর ইউনিভার্সিটি স্বপ্ন দেখতো ইনোভেশনটাকে ইম্প্যাক্ট করবে। আপনি 2023 সালে যদি এসে দেখেন যে এই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ র্যাঙ্কিং ফর ইনোভেশন, এখানে ইনোভেশনও আসলে উত্তর ইউনিভার্সিটি কানেক্ট করেছে। তো আপনি বলতে পারেন যে উত্তর ইউনিভার্সিটি আসলে তার যাত্রায় সফল। এবং উত্তর ইউনিভার্সিটি আসলে কন্টিনিউয়াসলি ট্রাইং ফর হায়ার র্যাঙ্কিং, এবং অদূর ভবিষ্যতে নিশ্চয়ই আরও রেকগনাইজ বডিগুলো উত্তর ইউনিভার্সিটি এফোর্টকে আমাদের রেকগনিশন দিবে বলে আমরা আশা করি। স্যারের কাছে আমার পরবর্তী প্রশ্ন সেটি হচ্ছে, ভর্তির পর একজন স্টুডেন্ট কোন কাজটা বেশি করে? ক্যাম্পাস ঘুরে দেখে, এক্সপ্লোর করে, নাকি সেলফি তোলে, নাকি প্যারেন্টসকে? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আসলে ইয়াং জেনারেশন, স্পেশালি জেনারেশন জি, তাদের আসলে কিছু চাও পাওয়া আছে। সেলফি তোলা এটা অবশ্য শুধুমাত্র জেনারেশন জি নয়, আমি বলবো আসলে সবারই এখন একটা কমন ফেভারিট আইডিয়া। আর উত্তর ইউনিভার্সিটি এমন একটা প্লেস অবস্থিত, এটার আসলে অনেক ভিউ আছে, আউটসাইড ভিউ আছে, ক্যাম্পাস ভিউটা অনেক সুন্দর। আপনি যদি পার্মানেন্ট ক্যাম্পাস ভিজিট করে দেখেন, বিভিন্ন কর্নার আছে এখানে, যেগুলো আসলে স্টুডেন্টদের জন্য খুবই অ্যাট্রাকটিভ। তো
এখানে আমি শুধু বলবো না যে অ্যাডমিশন নেওয়ার পরে তারা ভিজিট করে, আসলে উত্তর ইউনিভার্সিটিতে আসার আগেই তারা বিভিন্ন জায়গায় ভিজিট করে। অ্যাডমিশন নেওয়ার পরে প্রথম আমরা অ্যাডমিশন বিভাগ থেকে, যেখানে আমি ডিরেক্টর অফিস অফ অ্যাডমিশন, আমরা চেষ্টা করি আসলে স্টুডেন্টদেরকে বিভাগগুলোর সাথে কানেক্ট করিয়ে দেওয়ার জন্য। তারা তো বিভাগে যাই, কানেকশন নেই, কিন্তু তার সাথে সাথে আপনি যেটা বললেন সেলফি তোলা, এটা আসলে একটা কমন ফেনোমেনা। আর উত্তর ইউনিভার্সিটির যেটা বললাম অনেকগুলো প্লেস আছে, সাচ অ্যাজ ক্যাফেটেরিয়া, আমাদের সুন্দর একটা হিউম্যানিটিস ল্যাব আছে যেটা আসলে খুবই দৃষ্টিনন্দন। তাছাড়া উত্তর ইউনিভার্সিটিতে আশেপাশে, ক্যাম্পাসের আশেপাশে যে সমস্ত প্লেস আছে, যেমন আমাদের খেলার মাঠ, উল্টো দিকে সুন্দর একটি নদীর প্রবাহ, এই সমস্ত জিনিস আসলে স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করে। সো ডেফিনেটলি তারা অ্যাডমিশনের পরে এগুলোকে ফ্রেমবন্দি করতে চায় এবং তার ফলশ্রুতিতেই এই সেলফি তোলা এবং কানেকশনগুলো তৈরি করা। জি স্যার। স্যার, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন সেটি হচ্ছে, সবাই বলে উত্তর ইউনিভার্সিটিতে নাকি অনেক স্টুডেন্টস ভর্তি হয়, এটার পেছনে কোনো রহস্য বা জাদু আছে কি? সত্য, এটা সত্য যেটা বলেছেন যে হ্যাঁ, আপনি যদি আমাদের স্টুডেন্ট নাম্বার দেখেন, যেটা আমি অলরেডি শেয়ার করেছি, প্রায় 11,000 স্টুডেন্ট এনরোল্ড, তার সাথে আরও স্টুডেন্ট ভর্তির অপেক্ষায় আছে। উত্তর ইউনিভার্সিটি অ্যাট্রাকশন তো আমি একটু আগে বলেছি, কিন্তু এটার পেছনে যদি আপনি রহস্য বা জাদু বলেন, আসলে রহস্যগুলো খুব বেসিক রহস্যটাই উত্তর ইউনিভার্সিটির স্টুডেন্টরা ক্যাপচার করতে পেরেছে। তার প্রথম কথা হচ্ছে যে উত্তর ইউনিভার্সিটি যখন 2003-এ শুরু হয়েছিল, আমি যেটা বললাম আমাদের ফাউন্ডার স্যার, আমি খুব ভাগ্যবান যে ওনাকে কাছ থেকে পেয়েছি দীর্ঘ সময় উত্তর ইউনিভার্সিটিতে কাজ করার সুবাদে। ওনার একটা কল আমি এখনও মনে করতে পারি, সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে যদি ভালো শিক্ষা দিতে হয় তাহলে স্টুডেন্টদের লেভেলে গিয়ে আসলে শিক্ষা দিতে হবে। অবশ্যই। এই ফিলোসফিটা আসলে উনি ইম্পার্ট করেছিলেন শুরু থেকেই, এবং আজ পর্যন্ত উত্তর ইউনিভার্সিটির লিগেসিটা ধরে রেখেছে। উত্তর ইউনিভার্সিটির ল্যাব ফ্যাসিলিটিস আছে 56টি। উত্তর ইউনিভার্সিটির কিছু ইউনিক ল্যাব আছে, যেমন হেলথ অ্যান্ড হিউম্যানিটিস ল্যাব, যেটা আসলে এশিয়ার মধ্যে, সাউথ এশিয়ায় আমি বলবো যে একটা ওয়ান অফ ইউনিক ল্যাব। এটার ফ্যাসিলিটিস স্টুডেন্টরা পাচ্ছে একটি সুপরিসর ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস। আমাদের প্রায় 50-এর কাছাকাছি বাস আছে বিভিন্ন রুটে, যারা প্রতিদিন প্রায় 120টিরও বেশি ট্রিপ পরিচালনা করে। এই 11,000 স্টুডেন্টদেরকে তারা ফ্রি সার্ভিস প্রোভাইড করে। সো স্টুডেন্টদের যে হ্যাসেল ফ্রি আসা, ক্যাম্পাসে নিরাপদভাবে আসা এবং বাসায় চলে যাওয়া, সেটা আসলে তারা এখান থেকে পাচ্ছে। তাছাড়া কি পাচ্ছে, আমাদের এখানে সুপরিসর ক্যাম্পাস আছে, যেখানে আসলে স্টুডেন্টরা তাদের প্রাণ খুলে ক্লাসের বাইরেও তারা বিভিন্ন অ্যাক্টিভিটিসে যুক্ত হতে পারে। আর শেষ সেটা আমি বলবো যে স্কলারশিপ। উত্তর ইউনিভার্সিটি, আমি শুরুতে বলেছিলাম যে তারা শিক্ষা ব্যবস্থাটাকে একদম স্টুডেন্টদের কাছে পৌঁছাতে চায়। সো এমন ধরনের স্কলারশিপ অপরচুনিটিস স্টুডেন্টদের জন্য ক্রিয়েট করা হয়েছে যাতে তারা এর সমস্ত ফ্যাসিলিটিস তাদের রিচের মধ্যে তারা পেতে পারে। সো সব কিছু মিলিয়ে আসলে ইটস আ ম্যাজিক, অ্যান্ড দ্যাট ম্যাজিক ওয়ার্কস ফর উত্তর ইউনিভার্সিটি। শিক্ষার্থীদের সুন্দর ক্যারিয়ার গঠনে কি পদক্ষেপ নেওয়া হয় ও অ্যালামনাইরা সেক্ষেত্রে কিভাবে সহায়তা করতে পারে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি যদি ডিভাইস করি দুটো দিক আপনার প্রশ্নের, একটা হচ্ছে যে উত্তর ইউনিভার্সিটির কি ইনিশিয়েটিভ আছে, আর একটা হচ্ছে অ্যালুমনাইরা কি ইনিশিয়েটিভ নিচ্ছে, দুটো দিক। তা আমি প্রথমে উত্তর ইউনিভার্সিটিটা কভার করি। উত্তর ইউনিভার্সিটির ইনিশিয়েটিভ হচ্ছে প্লেসমেন্ট এনশিওর করা, আর এটা করতে হয় আসলে আমাদের স্টুডেন্টদের স্বার্থেই। আমাদের এখানে আমি যেটা বলেছি যে কোনো স্টুডেন্ট সার্ভিসেসের জন্য আমাদের অফিস আছে। আমাদের এখানে অফিস অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে, এবং খুব রাইটলি সো, অফিস অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের আন্ডারে আমাদের অ্যালুমনাই কানেকশন অফিসও আছে। সো তারা যেটা করে, তারা অ্যালুমনাইদের সাথে আমাদের উত্তর ইউনিভার্সিটির ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টটাকে বিল্ড করে। তো অফিস অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে একজন গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরকে প্লেসমেন্ট সুবিধা করে দেওয়া, এবং তার জন্য যে সমস্ত কর্পোরেট হাউসের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখা আসছে, কারিকুলাম ডেভেলপমেন্টের ব্যাপারে তাদের ইনপুট দেওয়া আছে, সে সমস্ত জিনিস অফিস অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এনশিওর করে। এবং আমাদের বিভাগগুলো যারা আছে তারা প্রতিনিয়ত এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে কানেকশন করে, যাতে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের আসলে এই প্লেসমেন্ট সুবিধাটা তারা পেতে পারে। আর দ্বিতীয়টি যেটা বললাম যে অ্যালুমনাইদের কি ইম্প্যাক্ট আছে, এখানে অবশ্য দ্বৈত ভূমিকা আছে। মানে ইউনিভার্সিটি প্রমোট করছে বা ইউনিভার্সিটি চাচ্ছে যাতে তারা অ্যালুমনাইদের সাথে কানেক্ট করে, অ্যালুমনাইরাও আসলে স্বতঃপ্রণোদিত হয়ে ইউনিভার্সিটিকে আসলে তাদের গিভঅ্যাওয়ে এটা দিচ্ছে। ওয়ার্ল্ডের যে কোনো বিশ্ববিদ্যালয়ে যেটা হয় সেটা হচ্ছে অ্যালুমনাইরা কিন্তু তাদের কন্ট্রিবিউশন মাল্টিপল লেয়ারে রাখে। আমি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যদি তাকাই, অ্যালুমনাইরা তাদের কারিকুলাম ডেভেলপমেন্টে, অ্যালুমনাইরা ফ্যাসিলিটিস ডেভেলপমেন্টে, ইন্ডাস্ট্রির সাথে একটা বিশ্ববিদ্যালয়ের কানেকশন, এখানে অ্যালুমনাইদের একটা ভূমিকা আছে।
আমি রিসেন্টলি দেখেছি অনেক অ্যালুমনাই প্রোগ্রামও হচ্ছে, যেমন কালচারাল ইভেন্ট, তারপরে অ্যালুমনাই মিট আপ, কফি উইথ অ্যালুমনাই। এই সবই আসলে ইউনিভার্সিটির তরফ থেকে অ্যালুমনাইদের সাথে কানেক্ট করার একটা পদ্ধতি, এবং তাতে আমাদের বর্তমানে স্টুডেন্ট যারা আছে তারাও অ্যালুমনাইদের সাথে মিট করার সুযোগ পাচ্ছে, একান্তে সময় কাটছে। ইন্ডাস্ট্রি কীভাবে একজন গ্র্যাজুয়েটকে ডিজার্ভ করে সেটা খুব চমৎকারভাবে আমাদের এক্সিস্টিং স্টুডেন্টদের মধ্যে ফ্লো হচ্ছে। অ্যালুমনাইরা বিভিন্ন সময় এসে তাদের এক্সপেরিয়েন্স আমাদের স্টুডেন্টদের সাথে বিভিন্ন সেমিনারের মাধ্যমে শেয়ার করছে। সো এগুলো আসলে অ্যালুমনাইদের একটা বিশাল কন্ট্রিবিউশন। তো ইউনিভার্সিটির তরফ থেকে ইউনিভার্সিটি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যে অ্যালুমনাইদের সাথে তারা কীভাবে কানেক্ট করবে, আর হচ্ছে এরপরেও অ্যালুমনাইদের নিজস্ব কিছু ওয়ে আছে, সেই কানেকশনটাও তাদেরকে বিল্ড আপ করছে। সো এই বোথ ওয়েতে একটা আমি বলবো যে ইন্টিগ্রেটেড এফোর্ট, যাতে উত্তর ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে বেনিফিশিয়াল করে। সো এইভাবে আসলে উত্তর ইউনিভার্সিটির এগিয়ে চলা। আমাদের পডকাস্টের নাম যেহেতু বিয়ন্ড দ্য বুকস, তো আমি একটু বিয়ন্ড দ্য বুকস কোয়েশ্চেন করতে চাই স্যার। সেটি অবশ্যই আমাদের ইউনিভার্সিটিতে দেখা যায় প্রথম দিকে আমাদের খুব সুন্দর একটা ফ্রেন্ড সার্কেল হয়, কিন্তু ভার্সিটি শেষ বর্ষে আবার সেই গ্রুপটা থাকে না, তো দেখা যায় যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে স্যার আপনার কোনো টিপস আছে কি, মানে এই যুগের জেন জি, যারা আমরা যাদেরকে জেন জি বলি, তাদের উদ্দেশ্যে কি আপনাদের কোনো টিপস আছে বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে? আসলে আমি নিজেও তো একজন ছাত্র ছিলাম। সো বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে আপনি যেটা বললেন, হ্যাঁ এটা সত্য যে বন্ধুত্ব আসলে পরিবর্তনশীল এবং পরিবর্তন হয়ও। তো এটা আসলে বিরল নয়, আমাদের সময় যেরকম ছিল এখনও খানিকটা সেরকম। তবে আমি জেনজিকে কিছু ক্রেডিট দিতে চাই, দে আর মোর স্মার্টার, দে নোজ হাউ টু চুজ ফ্রেন্ডস। তবে আপনি যেটা বললেন যে তাদের জন্য যদি টিপস দিতে হয়, সেটা হচ্ছে যে জেনজিরা আসলে এখন অনেক সচেতন আমি বলবো, কারণ আমাদের সময় যেই জায়গাটা ছিল না, জেনজিদের জন্য এই অপরচুনিটিটা আছে। যেমন ওয়ার্ল্ড ইজ ভেরি মাচ উইদিন দেয়ার হ্যান্ড, উইদিন দেয়ার রিচ। সো তারা সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করতে পারে, তারা বিভিন্ন ফরেন যে কালচার আছে সেটার সাথে ইন্টিগ্রেট করতে পারে, নিজেদেরকে সহজে মিক্স আপ করতে পারে। আর জেনজির সবচেয়ে সহজ বৈশিষ্ট্য হচ্ছে তারা খুব সহজে মিশতে পারে, এটা একটা খুব ভালো টেন্ডেন্সি তাদের জন্য। কিন্তু এটার উপকারিতা অপকারিতা দুটোই আছে। তারা যখন সহজে মেশে, তারা বন্ধু চয়েস করতে অনেক সময় তাদের মনের সাথে যেরকম মিল রেখে বন্ধু চয়েস করা প্রয়োজন, সেটা হয়তো করতে পারে না। সো শেষ দিকে এসে দেখা যায় যে একটু তাদের মধ্যে এই হয়তো এই বন্ধুত্বটা লাস্টিং করছে না লম্বা। তো এক্ষেত্রে আমার অ্যাডভাইস হচ্ছে, যেটা আমি হয়তো নিজে ফলো করতাম, সেটা হচ্ছে একটু সময় নেওয়া। ঠিক আছে, সময় নেওয়া বন্ধুত্ব চয়েস করার ক্ষেত্রে আসলে নিজের ক্যারেক্টারিস্টিক্সের সাথে বন্ধুর ক্যারেক্টারিস্টিক্সের আসলে কতটা মিল আছে সেটা একটু যাচাই করে দেখা। সচেতনভাবে হয়তো এটা করা যাবে না, যেমন চেকমার্ক দিয়ে করা সম্ভব নয় যে এটা আমার আছে, এটা তোমার নেই, এটা তোমার আছে, এটা আমার নেই। তবে বন্ধুত্বের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে থাকতে থাকতে আসলে বোঝা যায় যে আমার সাথে আসলে তার ক্যারেক্টারিস্টিক্সের কতটা মিল আছে। তা আমি বলবো যে চটজলদি সিদ্ধান্ত না নিয়ে বা বন্ধুত্বে না গিয়ে তারা যদি একটু সময় নেয়, তাহলে লাস্টিং ফ্রেন্ডশিপটা হতে পারে। আর এটা আসলে কিন্তু একটা বড় ব্যাপার। আমি বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, ইউনিভার্সিটি লাইফে যে ফ্রেন্ডরা থাকে তারাই কিন্তু আসলে অনেকদিন পর্যন্ত লাস্টিং করে, তারা কানেকশন করে। সো এখন নেটওয়ার্কিংয়ের যুগ, জেনজিদের আসলে এই জিনিসটা রিয়েলাইজ করতে হবে যে তাদের লাস্টিং বন্ধুত্ব আসলে তাদেরকে পরবর্তী লাইফেও হেল্প করতে পারে। এটা মাথায় রেখে তারা যদি আসলে বন্ধুত্বের দাবিগুলোকে পূরণ করে, তাহলে আমার মনে হয় সুন্দর একটা সম্পর্ক বিল্ড আপ করা সম্ভব। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ এত গুছিয়ে উত্তরগুলো দেওয়ার জন্য। থ্যাংক ইউ কাজী তারিকুল্লাহ স্যার আমাদেরকে ভার্সিটির হিস্ট্রি, ফ্যাসিলিটি সম্পর্কে জানানোর জন্য। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী পডকাস্ট দেখার জন্য। ধন্যবাদ।